সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো মূলত আমার এই ভিডিওটা হচ্ছে দ্বিতীয় ভিডিও আমার এই চ্যানেলে। অনেকেরই প্রশ্ন যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা কখন খুলবে, আর মালয়েশিয়ার কলিং ভিসা কেন চালু হচ্ছে না, কমন প্রশ্ন। তো তাদের প্রশ্নের উত্তরে বলবো, বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে যেই সকল এজেন্সি মানে লুক পাঠায় তাদেরকে কিছু শর্তাবলী দিয়ে রাখছে মালয়েশিয়ার সরকার। তো মূলত হচ্ছে কি, যারা এই শর্ত মানতে পারবে তারাই কিন্তু লুক প্রেরণ করতে পারবে মালয়েশিয়াতে। এখন ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশের অনেকগুলো এজেন্সি কিন্তু মালয়েশিয়াতে লুক পাঠানোর জন্য আবেদন করে রাখছে। মূলত এটা পেন্ডিংয়ে আছে। মালয়েশিয়ার সরকার এই পেন্ডিংটাকে যখন অ্যাপ্রুভ করে দেবে, মানে গ্রহণ করে দেবে যে হ্যাঁ আপনারা বৈধ নথি আছে, আপনারা লুক পাঠাতে পারবেন, তখনই কিন্তু বাংলাদেশের এজেন্সিগুলো মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করতে পারবে। মূলত আসল ব্যাপারটা হচ্ছে এইটা। যেই সময়সীমাটা আছে সেটা হচ্ছে মার্চের প্রায় শেষ পর্যন্ত এই কার্যকলাপটা চলতে থাকবে। মানে যেই সকল এজেন্সিরা লুক পাঠাবে তাদেরকে যদি তারা চায় অ্যাপ্রুভ করবে, আর নয়তো পেন্ডিং থাকবে মার্চ পর্যন্ত। মার্চের পরে আসলে বিস্তারিত ঘোষণাটা আসবে যে বাংলাদেশ থেকে কি আসলেই লোক ঢুকতে পারবে কি না। এখন বর্তমানে যারা মালয়েশিয়াতে আছে, ধরেন আগে যারা 2024 বা 23 মানে এর আগে যারা কলিংয়ে ঢুকছিল, তাদের আর পুরাতন লোকেদের কিছু আবদার আছে। সেটা হচ্ছে, তারা এখন বলতেছে যে বর্তমানে যাতে কোনো লোক মালয়েশিয়াতে নতুন করে না আসতে পারে, কারণ অনেক প্রবাসী কিন্তু এসে এখন মালয়েশিয়াতে কাজ না থাকার কারণে কিন্তু বসে থাকতে হইতেছে, দেশ থেকে টাকা এনে তারপরে চলতে হইতেছে। তো তারা চাইতেছে যে যে সকল প্রবাসীদের কাজ নাই তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হোক, এবং কি যারা অবৈধ আছে তাদেরকে বৈধতা দেওয়া হোক, নতুন করে লোক যাতে না আসতে পারে, তারা এমন একটা আবেদন করে রাখছে। তো এই দেশের সরকার এই দুটোটা বিষয় কিন্তু বিবেচনা করবে, নতুন লোক ঢুকতে পারবে কিনা, না পুরাতন লোকদেরকে বৈধতা দিবে, বুঝছেন। এই কারণগুলোর কারণে হয়তো বা পেন্ডিংয়ে থাকতে পারে। আরও অনেক বিষয় আছে। তো এখন যারা আসতে চাচ্ছেন তাদেরকে বলবো, দেখেন একটা বিষয় কি, আপনার যখন রিজিক, ভাগ্য এবং কি আপনার কপাল যখনই মালয়েশিয়া আসার জন্য খুলবে, ওই দিনে মালয়েশিয়া আমি মনে করি খুলবে। কারণ দেখেন, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আপনারা, যে প্রবাস আসলে যে সফলতা, বিষয়টা এমন না ভাই।